সকল এমপিদের আমার পাশে চাই, যাতে করে এই সরকারের আমলেই নোয়াখালীকে বিভাগে রূপান্তর করতে পারেন। বিভাগ 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 চাই, নোয়াখালী বিভাগ চাই, বিভাগ 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 চাই, নোয়াখালী বিভাগ চাই। আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে লড়াই করতে চাই। নতুন সরকার ক্ষমতায় এসেই গ্যাসের দাম, তেলের দাম তিনবার বাড়িয়েছে। আমরা সন্ত্রাস মুক্ত, ছাদাবাজ মুক্ত, মারামারি হানাহানি মুক্ত রাজনৈতিক পরিবেশ চাই। নোয়াখালী টাইমস, দৃষ্টি জুড়ে বাংলাদেশ। আমরা স্রোতের প্রতিকূলে লড়াই করে, স্রোতের বিপরীতে লড়াই করে আমরা প্রতিদিনকার জীবন যাপন করেছে। আমাদের এই নোয়াখালীর নিম্নাঞ্চল আজকেও প্লাবিত। হাতিয়া সহ যে সকল অঞ্চল নিম্নাঞ্চল রয়েছে, ওই সকল অঞ্চলের সাধারণ মানুষজন এখন এক কোমর পানির নিচে বসবাস করছে। আমার হৃদয় সেখানে পড়ে আছে, কিন্তু তারপরও জাতীয় প্রোগ্রাম হিসাবে, জাতীয় স্বার্থে আমি আজকে আপনাদের সামনে কথা বলছি। আমরা এই নোয়াখালী অঞ্চলে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাই। আমরা সন্ত্রাস মুক্ত, ছাদাবাজ মুক্ত, মারামারি হানাহানি মুক্ত রাজনৈতিক পরিবেশ চাই। আমরা এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলে যে সকল প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন তাদের সকলকে শ্রদ্ধা করি এবং আমরা মনে করি তারা আগামীতে এই নোয়াখালীকে রাজনৈতিক প্রতিহিংসা মুক্ত, সন্ত্রাস মুক্ত, হানাহানি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক কারবারি মুক্ত নোয়াখালী গড়ে তোলার ক্ষেত্রে আমাদের পাশে এসে দাঁড়াবে। আমরা তাদের কাছে আশা করি এই নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী অঞ্চলের নবনির্বাচিত সকল এমপিগণ একসাথে জাতীয় সংসদে নোয়াখালী বিভাগ চাওয়ার যেই দাবি, সেই দাবি একসাথে উপস্থাপন করবে। আমি জাতীয় সংসদে একাকী এই লড়াই না করে দল মত নির্বিশেষে সকল এমপিদের আমার পাশে চাই, যাতে করে এই সরকারের আমলেই নোয়াখালীকে বিভাগে রূপান্তর করতে পারেন। আমাদের এই নোয়াখালী অঞ্চলের প্রায় উপজেলাগুলো নদী ভাঙ্গনের কবলে পড়ে প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে। আমরা রাজনৈতিক একতা চাই, আমরা রাজনৈতিক একতা চাই।